আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের ৯ নম্বর ক্লাসে। আমি আছি আপনাদের সাথে জুনিয়র স্থপতি মোহাম্মদ রাকিব। আজকের ক্লাসে আমরা অটোক্যাডের ড্র টুলবারের পলিলাইন কমান্ড সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা দেখব অটোক্যাডে আমরা কিভাবে পলিলাইন কমান্ড অ্যাক্সেস করতে পারি এবং পলিলাইন কমান্ড ইউজ করে অটোক্যাডে আমাদের কাজগুলোকে খুব সহজে এবং দ্রুত গতিতে করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আজকের ৯ নম্বর ক্লাসটি শুরু করি। ওকে, তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের অটোক্যাড সফটওয়্যারে। অটোক্যাড সফটওয়্যারে আসার পর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের যে রিবন এরিয়ার আমাদের যে হোম অপশনের আন্ডারে ড্র টুলবারের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লাইন কমান্ড। তো লাইন কমান্ড নিয়ে ইতিমধ্যে কয়েকটি টিউটোরিয়ালস ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিংক দিয়ে রাখবো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পলিলাইন। তো আমরা যদি পলিলাইনের উপরে একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের যে পলিলাইন কমান্ড সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পলিলাইন কমান্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি পলিলাইন ইউজ করে একটি অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। আবার আমরা যদি চাই আমরা কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে পলিলাইন কমান্ড অ্যাক্টিভ করতে পারি। কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে PL এন্টার। আমি যদি PL লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের যে পলিলাইন কমান্ড সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পলিলাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি একই অবজেক্ট এটার ভিতরে আরেকটা ক্রিয়েট করে নিলাম। তারপরে আমরা আমাদের যে মেনু বার সেখান থেকেও পলিলাইন কমান্ড অ্যাক্সেস করতে পারি। আপনারা মেনু বারের আন্ডারে উপরে দেখতে পাবেন ড্র। তো আমি ড্রতে একটা ক্লিক করলে নিচে দেখতে পাবেন পলিলাইনে একটা ক্লিক করলে এখান থেকেও আমরা আমাদের যে পলিলাইন কমান্ড সেটিকে অ্যাক্টিভ করতে পারি। তো আমরা পলিলাইন কমান্ডকে অ্যাক্টিভ করে নিলাম। দেখলাম কিভাবে আমরা অটোক্যাডে পলিলাইন কমান্ড অ্যাক্টিভ করতে পারি। এখন আমরা দেখব আমাদের যে পলিলাইন এবং যে লাইন কমান্ড এই দুটির মধ্যে পার্থক্যটা আসলে কি। আমি যখন লাইন কমান্ড নিচ্ছি, লাইন কমান্ড নিয়ে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে ধরনের অবজেক্ট ক্রিয়েট করেছিলাম একই ধরনের অবজেক্ট কিন্তু আমি লাইন কমান্ড দিয়েও ড্র করতে পারতেছি। আবার যখন আমি পলিলাইন কমান্ড নিচ্ছি, পলিলাইন কমান্ডের মাধ্যমেও একই অবজেক্ট কিন্তু আমি ক্রিয়েট করতে পারতেছি। এখন আপনারা বলতে পারেন যে আসলে দুটির মধ্যে পার্থক্যটা আসলে কি। এখন আমরা দেখব এই দুটির মধ্যে পার্থক্যটা আসলে কি। প্রথমত আমরা লাইন কমান্ড ইউজ করে যে অবজেক্টটি ক্রিয়েট করলাম এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু এখানে 4টি অবজেক্ট অর্থাৎ 4টি লাইন, আমার প্রত্যেকটি কিন্তু একটি ইন্ডিভিজুয়াল লাইন। আমি অটোক্যাডে যতগুলো ক্লিক করেছি ততগুলো লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা আমার লাইন কমান্ড ইউজ করে তৈরি করা। আর আমি যখন পলিলাইন ইউজ করে একটা অবজেক্ট ক্রিয়েট করব, আমি এটা পলিলাইন ইউজ করে ক্রিয়েট করছি। দেখুন আমি যখন এটাকে সিলেক্ট করছি যে কোনো এক জায়গায় তখন কিন্তু এটা সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এটা সম্পূর্ণটাই কিন্তু একটি লাইন। তো এই হলো পার্থক্য। আমরা যখন লাইন কমান্ড ইউজ করব তখন এখানে অনেকগুলো লাইন ক্রিয়েট হয়ে যাবে। আবার যখন আমি পলিলাইন ইউজ করছি তখন সম্পূর্ণটাই কিন্তু একটি অবজেক্টে একটি লাইন ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা দেখি আমরা আমাদের যে নরমাল লাইন সেটাকে পলিলাইনে কিভাবে কনভার্ট করতে পারি, আর আমাদের যে পলিলাইন সেটাকে নরমাল লাইনে কিভাবে কনভার্ট করতে পারি। প্রথমে আমরা দেখি আমাদের যে পলিলাইন সেটাকে নরমাল লাইনে কিভাবে কনভার্ট করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সিম্পলি যদি এক্সপ্লোড করে দেই, এক্সপ্লোড করলেই কিন্তু আমাদের যে পলিলাইন সেটি নরমাল লাইনে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের যে এক্সপ্লোড অপশন এখানে একটা ক্লিক করে দিলেই, এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলেই কিন্তু এটা এক্সপ্লোড হয়ে যাবে। এছাড়াও আমরা আমাদের যে পলিলাইন সেটাকে কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমেও এক্সপ্লোড করতে পারি। তো আমরা এটাকে সিলেক্ট করে সিম্পলি এক্স লিখে ইন্টারপ্রেস করলে কিন্তু এটা এক্সপ্লোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এটা এক্সপ্লোড হয়ে গেল। এখন আমাদের যে সাধারণ লাইন ছিল সেটাকে আমরা জয়েন করার মাধ্যমে পলিলাইনে কনভার্ট করতে পারি। তো এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের যে মডিফাই টুলবার এটার নিচে যে ড্রপডাউন এরো এখানে দেখতে পাচ্ছেন, এরোতে একটা ক্লিক করলে নিচে জয়েন্ট অপশন পেয়ে যাবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম মডিফাই থেকে এখানে যে জয়েন্টে একটা ক্লিক করে দিই। এখন দেখতে পাচ্ছেন আমার এই লাইনটি এটা কিন্তু একটা পলিলাইনে কনভার্ট হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের যে জেনারেল লাইন সেগুলোকে পলিলাইন এবং পলিলাইনকে জেনারেল লাইনে রূপান্তর করতে পারি খুব সহজে। এখন আবার আমি চলে যাচ্ছি আমাদের যে পলিলাইন কমান্ড, আমি PL লিখে ইন্টারপ্রেস করলাম। PL লিখে ইন্টারপ্রেস করলে দেখুন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট দিতে বলতেছে। তো আমি স্পেসিফাই
স্পেসিফাই একটি স্টার্ট পয়েন্ট দিলাম, আবার একটা ক্লিক করে একটা পলিলাইন ড্র করে ফেললাম। এখন আমরা দেখব পলিলাইনের আরো অনেকগুলো অপশন দেওয়া আছে অটোক্যাডে। পলিলাইন ইউজ করে আমরা আর্ক ড্র করতে পারি, আরো বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেগুলো এখন দেখব। তো আমরা ড্র করার পর দেখতে পাচ্ছেন নিচে আমাদের যে কমান্ড প্রম্পট এরিয়া, এখানে কিছু অপশন এসেছে, যেমন আর্ক, ক্লোজ, হাফ ওয়াইড, লেন্থ, আন্ডু, ওয়াইড। তো এখান থেকে আমরা যদি আর্কে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের যে পলিলাইন সেটা ইউজ করে কিন্তু আর্কও ড্র করতে পারি। তো আর্কে ড্র করার পর আমরা নিচে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্গেল। আমরা যদি অ্যাঙ্গেলে ক্লিক করে দেই তাহলে কিন্তু নির্দিষ্ট অ্যাঙ্গেল অনুযায়ী আমরা আমাদের যে আর্ক সেটা ড্র করতে পারবো। তো আমি এখান থেকে যদি দেই 60 ডিগ্রি লিখে যদি ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করার পর আমি একটা আর্ক ড্র করলাম। আবার আমি যদি এখানে আবার অ্যাঙ্গেল অথবা এখানে যদি এখন সেন্টারে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে আর্ক সেটা আমাদের একটা সেন্টারকে কেন্দ্র করে সেটা কিন্তু ড্র হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে এখন যে আর্ক সেটা সেন্টারকে কেন্দ্র করে কিন্তু ড্র হচ্ছে। তো আমি এখানে আর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখন আমরা যদি চেক করি আমাদের যে 90 ডিগ্রি না 60 ডিগ্রি এটা আর্ক হয়েছে কিনা, আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাঙ্গুলার ডাইমেনশনে। এখান থেকে আমি আমার যে ডাইমেনশন সেটা দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 60 ডিগ্রি হয়ে গেছে। আবার আমার যে এই আর্ক এটার কিন্তু সেন্টার পয়েন্ট যদি আমি বের করতে চাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টার পয়েন্টকে কেন্দ্র করেই একটা আর্ক ক্রিয়েট করেছে। তো এইভাবে চাইলে আমরা আমাদের যে পলিলাইন সেগুলো ইউজ করে আর্ক ড্র করতে পারি বিভিন্ন ধরনের। তো এখন এটাকে আমরা করে দিচ্ছি ইরেজ। ওকে, তো আবার আমি চলে যাচ্ছি আমার যে পলিলাইন কমান্ড সেখানে। তো আমি পলিলাইন নিয়ে নিলাম। পলিলাইন নেওয়ার পর এখন আমি আবার যদি আর্কে একটা ক্লিক করে দিই তো আমি আমার ইচ্ছা মতো পলিলাইন ইউজ করে আর্ক ড্র করতে পারবো। তো আমি আর্ক ড্র করে নিয়ে এখন চলে যাচ্ছি আমার যে ক্লোজড অপশন। এখানে ক্লোজ অপশন বলতে আমি যেখান থেকে পলিলাইন ড্র করা শুরু করেছিলাম, ক্লোজে একটা যদি ক্লিক করে দিই সেখানে গিয়ে আবার সেটা কিন্তু ক্লোজড হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্লোজে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পলিলাইন এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়ে আবার যখনই আমি ক্লোজড করে দিয়েছি সেটা সেখানে এসে আবার ক্লোজড হয়ে গেছে। তো পলিলাইনের এটা একটি ধর্ম যে এটা সবসময় বাউন্ডারি ক্রিয়েট করে। আপনারা যখনই পলিলাইন ক্রিয়েট করবেন তখন এটা একটা বাউন্ডারিও ক্রিয়েট করতে পারে। যেমন আমরা বাউন্ডারি ওয়াল ক্রিয়েট করার সময় পলিলাইন ইউজ করে থাকি, আবার বিভিন্ন প্ল্যানের আউটলাইন ক্রিয়েট করার সময়ও পলিলাইন ইউজ করে থাকি। পলিলাইন ইউজ করে আমরা যে কোনো একটা বাউন্ডারিকে সিলেক্ট করে সেটার এরিয়া খুব সহজে বের করতে পারি। তো এখন আমরা আরো পলিলাইনের কিছু অপশন দেখি। তো আমি পলিলাইন একটা ক্রিয়েট করে নিলাম। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাফ ওয়াইড। তো আমরা হাফ ওয়াইডে যদি একটা ক্লিক করে দেই তখন দেখতে পাচ্ছেন আমাদের যে স্পেসিফাই স্টার্টিং হাফ ওয়াইড সেটা দিতে বলতেছে। তো আমি এখান থেকে যদি 0.5 ইঞ্চ দেই, ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর এখন স্পেসিফাই এন্ডিং হাফ ওয়াইড দিতে বলতেছে। এখানে আমি যদি 1 লিখে ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন শুরুর দিকে হাফ ইঞ্চ এবং শেষের দিকে 1 ইঞ্চ নিয়ে আমার যে পলিলাইন সেটা কিন্তু নির্দিষ্ট একটা থিকনেস নিয়ে ড্র হচ্ছে। আমি যদি এখন আপনাদেরকে আরো একটু মোটা করে দেখাই পলিলাইনটি, আমি আবার পলিলাইন নিয়ে নিলাম। পলিলাইন নিয়ে আমি চলে যাচ্ছি আবার এটার যে হাফ ওয়াইড সেখানে। হাফ ওয়াইডে গিয়ে আমি যদি এখানে দিয়ে দিই 1 লিখে ইন্টারপ্রেস করলাম। আবার আমার যে এন্ডিং হাফ ওয়াইড সেটা যদি 2 করে দেই দেখতে পাচ্ছেন এখন আমার যে পলিলাইনটার থিকনেস সেটা কিন্তু। তো এইভাবে চাইলে আমরা আমাদের অটোক্যাডে পলিলাইন ড্র করতে পারি খুব সহজে নির্দিষ্ট পরিমাণ থিকনেস দিয়েও। তো এখন আমরা যদি চাই আমাদের যে পলিলাইন থিকনেস সেটাকে আবার রাখবো না, সেক্ষেত্রে আবার আমরা হাফ ওয়াইডে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখন স্পেসিফাই স্টার্টিং হাফ ওয়াইড এটাকে করে দেবো 0, আবার স্পেসিফাই এন্ডিং হাফ ওয়াইড এটাকে করে দেবো 0। এখন দেখতে পাচ্ছেন আবার আমাদের যে লাইন সেটা আগের যে পলিলাইন সেটাতে ফিরে এসেছে। তো এইভাবে আমরা অটোক্যাডে আমাদের পলিলাইন ইউজ করে বিভিন্ন ধরনের অবজেক্ট এবং আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন শেপ ড্র করতে পারি পলিলাইন ইউজ করে। এখন আমরা দেখি যে পলিলাইন এবং লাইন দুইটাতে কিভাবে খুব সহজে আমরা সুইচ করব। আবার আমি নিয়ে নিচ্ছি পলিলাইন কমান্ড। পলিলাইন নিয়ে আমি আমার পলিলাইন নিয়ে নিলাম। পলিলাইন নিয়ে এখন যদি আমি এখান থেকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আপনারা নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন। আমি এখান থেকে যদি আর্কে একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার আর্ক ক্রিয়েট হচ্ছে। এখন আবার যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমি যদি আবার লাইনে ফিরে যেতে চাই, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে লাইন। তো আমি লাইনে একটা ক্লিক করে দিলে আবার কিন্তু এটা পলিলাইনে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে এটা ক্লোজ করে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লোজড হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কি ধরনের অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল খুব সহজে। তো এইভাবে আমরা অটোক্যাডে পলিলাইন কমান্ড ইউজ করে আমাদের অটোক্যাডে ড্রয়িং গুলোকে খুব সহজে ড্র করতে পারি আমাদের
প্রয়োজন মতো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে আমরা কিভাবে পলিলাইন ইউজ করে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, আর্ট ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হবে অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের 10 নম্বর ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।